নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেনের আরও একটি রেসিপি করব। সেটা হচ্ছে খুব পাতলা করে ঝোল করব। এবার ফোড়নের জন্য পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা দিয়ে দিব, জিরের গুঁড়োর সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু হলুদ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিব, দিয়ে সব মশলা একসঙ্গে মিশিয়ে দিব। এর মধ্যে নুনও দিয়ে দিলাম। সব মশলা একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিব। এদিকে চিকেন তো ভাজাই আছে, আলুও ভেজে রেখেছি। আর এই ঝোলটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এর মধ্যে পেঁয়াজ কলি, ধনেপাতা কুচি কিন্তু আমি দেবো সবার লাস্টে। এবার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব ভাজা চিকেন। হালকা ভেজেছি, বেশি কিন্তু ভাজিনি। আর বড় সাইজের একটা টমেটো বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। এবার সব একসঙ্গে মিশিয়ে দিয়ে কষতে দিব। আর শীতের দিনে দুপুরবেলা এরকম পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, আর দেব বেশ কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা রসুন। এবার সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষতে থাকব। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেব, কারণ এখানে আমি আর কোনো জল দিব না। কষানোর সময় যা মশলার জল ছিল সেটা দিয়ে কিন্তু আমি চিকেনটা কষতে থাকব। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কষানো কিন্তু এখনও পুরোপুরি হয়নি। আর এই চিকেনের ঝোলটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে। এখানে আমি কোনো লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দেব না। কষানো হয়ে আসছে, আর ঝোলের জন্য জল তো আমি গরম করে রেখেছি। চিকেন সেদ্ধ হতে একটু বাকি আছে, ওটা ঝোলের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ঝোল, বেশ অনেকটা পরিমাণ কিন্তু ঝোল দিব। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি মশলাপাতি লাগে না, যার জন্য সবাই খেতে পারে। এবার সব জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে যখন ঝোলটা ফুটে আসবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে রান্না করব। খুব সুন্দর ভালো করে ফুটে গেছে। আলু, চিকেন, পেঁয়াজ, রসুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে দিয়ে বাকি জিনিসগুলো এক এক করে দিতে থাকব। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর পেঁয়াজ কলির যে নরম অংশগুলো থাকে সেগুলো একটু কুচি করে দিয়ে দিব। প্রথমে দেব কাঁচা লঙ্কা, এবার ধনেপাতা আর ওই পেঁয়াজ কলির নরম অংশগুলো দিয়ে দিব। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিব। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে লাইক শেয়ার। কথা হবে পরের ভিডিওতে।